গুলশানের চামেলি। তার মানে কি যে মেয়েদের উপর নিয়ে কিন্তু গল্প এখনকার সময় যখন আমার গল্পটা শোনালো আমি বললাম যে ঠিক আছে, গল্প তো অনেক সুন্দর। তারপর আমার যে চরিত্রটার কথা বলেছে আমি একদম মুগ্ধ। আপনারা সবাই জানেন আমি অনেক অনেক বছর কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের ছবিতে অভিনয় করি না। আপনি লাস্ট আমি অন্যদের যে ছবি করেছিলাম রাক্ষসী, সেটা 2023 বা 24-এ, সেটা ইমপ্রেস টেলিফিল্মের ছিল, চ্যানেল আয়ের। তারপর আমি একটি প্রযোজনা করেছিলাম, আপনার ডাইরেকশনও দিয়েছিলাম প্রথম, সেটা হলো 2023-এ। তারপরে কিন্তু আমার কিন্তু ওভাবে বাংলা ছবি করা হয় না, আসলে গল্প ওই ধরনের পাই না, যার জন্য কিন্তু করা হয় না। আর এই গুলশানের চামেলিটি এত সুন্দর একটা গল্প, এখনকার সময় শ্রমিক, তারপর মেয়েদের উপরে গল্প। আর আমি একটু আগে বললাম আমার চরিত্রটা এত ভালো লেগেছে। আর ইকবাল ভাই তো আপনারা জানেন যে উনি ওনার ডাইরেকশন, ওনার যে ছবির গল্প আর এত মেকিং সবকিছু মিলে কিন্তু এত সুন্দরভাবে ছবি তুলে ধরেন। আমি ইকবাল ভাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ছবি যেন খুবই ভালো চলে, আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য আবার সুবাতাস বয় আপনার গুলশানের চামেলি দিয়ে, এই আশা প্রত্যাশা করি। ভালো থাকবেন।